হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি বোলপুরে, এবং বোলপুরে আমি এবার এসে যে জায়গাটিতে উঠেছি সেটা আপনাদের অনেকেরই হয়তো খুব পরিচিত, আবার অনেকে হয়তো জানেনও না। সেটা হচ্ছে WBTDCL এর এই শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি। এই বোলপুরে WBTDCL এর দুটো প্রপার্টি আছে, WBTDCL শান্তবিতান এবং রাঙাবিতান। আর এই শান্তবিতানে কিন্তু এখন একটা দারুণ নতুন সুইমিং পুলেরও ফেসিলিটি ওনারা রেখেছেন, যেটা আপনাদের পরিবারের সঙ্গে এলে অনেকেরই একটা প্রয়োজন থাকে, এবং সেটা একটা WBTDCL এর প্রপার্টিতেও পাচ্ছেন। আমরা যেরকম WBTDCL মুরুগুমার ট্যুরিজম প্রপার্টিতে গিয়েও আপনাদের পুল দেখিয়েছিলাম, ঠিক একই রকম সুবিধা পাচ্ছেন এই WBTDCL শান্তবিতানেও। আর শুধু পুল আছে বলেই নয়, এখানে থাকবার জন্য দারুণ ঘর পাবেন, মডার্ন ফেসিলিটি সমস্ত কিছু পাবেন, প্রচুর গ্রিন স্পেস আছে, ভালো খাবারের ব্যবস্থা আছে। আপনারা যারা ভবিষ্যতের দিনে, এই যে এখন তো ফেস্টিভ সিজন সবে শুরু হলো, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এটা একদম পৌষ মেলা হয়ে সেই বসন্ত উৎসব অবধি চলবে। এই সময়গুলিতে যারা শান্তিনিকেতন আসবেন ভাবছেন, তাদের জন্য থাকলো আজকের এই ভিডিওটা। আমি এই ভিডিওটায় শান্তবিতান এবং রাঙাবিতান দুটোই ঘুরিয়ে দেখাবো, এবং আপনাদের তারপর যেটা ভাল লাগে আপনারা আপনাদের পছন্দ মতো বুক করতে পারেন। সেদিন শান্তিনিকেতন যাওয়ার জন্য আমি ট্রেনের টিকিট কেটেছিলাম দুপুর 12:15 হাওড়া রামপুরহাট এক্সপ্রেসে। আমার বাড়ি বিরাটি থেকে হাওড়া যদি নিজের গাড়ি বা ওলা উবেরে যাই, জ্যাম থাকলে কম বেশি 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে নেয়। তবে সেদিন যখন বিরাটি থেকে আমি রওনা হব ভাবলাম, তখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10:45। আমি ওলা উবার অনায়াসে বুক করতে পারতাম, তবে এটুকু ধারণা ছিলই পুজোর সময় জ্যামজট কাটিয়ে 1.5 ঘন্টার মধ্যে হাওড়া পৌঁছানো একটু রিস্কের ব্যাপার। তাই বেছে নিলাম এই নতুন ইনগ্রেটেড মেট্রো লাইনটি। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট বা দমদম ক্যান্টনমেন্ট যে কোনো একটি জায়গা থেকে এসে এই মেট্রোটি অ্যাভেল করা যায়। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে করলাম। দমদম ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড থেকে হাওড়া। সেদিন যখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এসে পৌঁছলাম, মোটামুটি হাওড়া রামপুরহাট এক্সপ্রেস ছাড়বার আগে আমার হাতে সময় ছিল আর আধ ঘন্টা মতো। এটুকু জানতাম, যদি মেট্রো কোনো কারণে ডিলে না করে তাহলে অবশ্যই সময় মতোই আমি হাওড়া পৌঁছে যাব। এই জার্নিটা বা এই অংশটা এই জন্যই দেখিয়ে রাখলাম, কারণ এরকম সমস্যা আমার তো একা নয়, অন্য যে কোনো কারুর হতে পারে। শহরতলি থেকে অনেক সময় হাওড়া বা শিয়ালদা পৌঁছানোটা একটা বেশ কঠিন ব্যাপার হয়ে ওঠে। তবে এখন এই নতুন মেট্রোর এক্সটেন্ডেড রুটটার ফলে কিন্তু যাতায়াত অনেকটা ইজি। আমাদের বাড়ি বিরাটি, বেলঘরিয়া বা এইসব অন্যান্য জায়গা থেকে কিন্তু খুব সহজেই এখন এই নতুন মেট্রো অ্যাভেল করে আপনারা হাওড়ার মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারেন। এটাই হচ্ছে হাওড়ার মেট্রো স্টেশন। দারুণ সুন্দরভাবে প্রতিটি অংশে সাইনেজ আছে, যাতে আপনি ওল্ড কমপ্লেক্স, নিউ কমপ্লেক্স যেদিকেই বেরোতে চান কারুর সাহায্য না নিয়ে শুধু সাইনবোর্ডগুলো দেখেই অনায়াসে নিজের রুটটা বেছে নিতে পারেন। হাওড়া মেট্রোর বাইরে দেখলাম প্রচুর খাবার স্টল করেছে। দারুণ সুন্দরভাবে সাজানো মেট্রোটা। যতক্ষণ মেট্রোটা ফাংশনাল থাকে, এখান থেকে শহরের অন্যান্য কোথাও চলে যাওয়ার বোধহয় এর থেকে ভালো উপায় আর কিছু নেই। বাইরে থেকে মেট্রো স্টেশনটা কিছুটা এরকম দেখতে লাগছে। সেদিনকের আকাশটা দুর্দান্ত ছিল জানেন, না রোদ না বৃষ্টি, ঘাম সেরকম খুব একটা হচ্ছিল না, একেবারেই একটা পুজো পুজো আমেজ। আমি সেদিন যখন গিয়ে হাওড়া স্টেশনে পৌঁছলাম, তখনও ট্রেন ছাড়তে আরও মিনিট 10 সময় বাকি। এটাই হচ্ছে মেট্রোর ম্যাজিক। আমি এটুকু কথা দিতে পারি, যদি এই জার্নিটা আমি মেট্রোয় না গিয়ে কোনো অ্যাপ ক্যাবে যেতাম তাহলে অবশ্যই সেদিনকে আমার ট্রেনটা ফেল হতো। যাই হোক, আর নেগেটিভ কথা নয়। সেদিন আমার হাওড়া থেকে বোলপুর অবধি যাওয়ার জন্য 2S টিকিট ছিল, কারণ এসি চেয়ার কারে টিকিট পাইনি, লাস্ট মোমেন্টের প্ল্যানিং ছিল। এই 2S জার্নিটার জন্য আমার খরচ পড়েছিল 105 টাকা মতো।
এই গাড়িটি রামপুরহাটে গিয়ে পৌঁছয় 3:50 নাগাদ এবং বোলপুরে এটা পৌঁছানোর প্রজেক্টেড টাইম এই দুপুর 2:15 2:16 নাগাদ। ট্রেনটির ওভারঅল 2S-এর যা ফেসিলিটি দেখলাম তাতে আমার খুব একটা কমপ্লেন্ট করবার কিছু নেই, মোটামুটি কমফোর্টেবল, 100 টাকায় যা হয় আর কি। বাইরের আকাশটা দেখুন কি দুর্দান্ত লাগছে না? আশপাশের হাওয়া, আশপাশের ভেজা ভেজা তুলোর মতো মেঘ যেন আগমনী গান শুনিয়ে যাচ্ছে। সবুজ ধান ক্ষেতের পিছনে অপূর্ব সুন্দর লাগছিল মেঘে ভরা আকাশটা। আপনাদের চোখ খানিকক্ষণ বাইরের দিকে থাকুক, আমি একটু জিরিয়ে নিই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে বোলপুরে পৌঁছে। এই জার্নিটা ততক্ষণ উপভোগ করুন। কামারকুণ্ডু, বর্ধমান, গুসকরা হয়ে সেদিন আমাদের ট্রেন যখন বোলপুরে পৌঁছলো সে তার নির্ধারিত সময় থেকে 20 থেকে 25 মিনিট লেট করে ফেলেছে। আমার একটি টোটো আগে থেকেই বলা ছিল, তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন বোলপুর রেলওয়ে স্টেশনের বাইরে। বোলপুর রেলওয়ে স্টেশনেরও কিন্তু অনেকটা মডিফিকেশন হয়েছে, মডিফিকেশন ফর বেটার বলা যায়। দারুণ সুন্দর লাগলো বাইরে থেকে দেখতে। ঘড়িতে বাজে দুপুর 2:40। আমরা বোলপুর স্টেশন থেকে রওনা হলাম WBTDCL শান্তবিতানের উদ্দেশ্যে। শান্তবিতানের যেটা প্রপার্টি সেটা এই স্টেশন থেকে কম বেশি 2 কিলোমিটার দূরে। টোটো খুব ইজিলি পেয়ে যাবেন, যেরকম দেখালাম বাইরেই টোটো, অটো ডেডিকেটেড স্ট্যান্ড, এবং বাইরেটা এখন দারুণভাবে সাজিয়েছে স্টেশনটার। আমরা ভিড়ে ঠাসা বোলপুর শহরকে এখন পাশে রেখে এগোচ্ছি প্রপার্টিটির দিকে। এখান থেকে কম্প্যারিটিভলি রাঙাবিতানটা কিন্তু দূর পড়ে, মানে যারা আপনারা রাঙাবিতানে স্টে করবেন, রাঙাবিতানটা 7 কিলোমিটার মতো দূর পড়ে। এটা অনেক কাছে। তো প্রথমে এটাতেই আজকে যাব, এখানেই লাঞ্চ করব, একটু ফ্রেশন আপ হয়ে বিকেলের দিকে একটু রোদটা পড়লে আমরা যাব হচ্ছে রাঙাবিতান ঘুরে দেখতে। বলাই যায় প্রায় টোটোয় উঠতে উঠতেই পৌঁছে গেছি। আমাদের স্টেশন থেকে এই প্রপার্টিটা আসতে সময় নিল 5 থেকে 6 মিনিট টোটোয়, এবং আজকে এত সুন্দর একটা আবহাওয়া কি বলবো, না গরম না কোনো রকম ঘাম হচ্ছে। চলুন রিসেপশনে যাই, প্রপার্টিটা ঘুরিয়ে অনেক কিছু দেখাবার আছে। আমি জানি এই যে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটার মরশুম শুরু হচ্ছে, আপ টিল প্রবাবলি টিল দি এন্ড অফ দি ইয়ার বহু মানুষ আপনারা বোলপুরে আসবেন, এবং এই WBTDCL এর এই যে দুটো প্রপার্টি রাঙাবিতান আর শান্তবিতান তা সবারই খুব প্রিয়। দারুণ সুন্দর ক্যাম্পাস, অ্যাজ এক্সপেক্টেড, দুর্দান্ত ক্যাম্পাসটা, প্রচুর খোলা জায়গা আছে এবং গ্রিনারির একটা টাচ তো পাবেনই, বাইরেটা সুন্দর বসবার জায়গাও আছে। চলুন আগে রিসেপশনে গিয়ে ফর্মালিটিটা সেরে আসি। আচ্ছা, এই এরিয়াটা হচ্ছে শান্তবিতানের রিসেপশন এরিয়া, দারুণ সুন্দরভাবে সাজানো। দেখুন কত বসবার জায়গা ওনারা রেখেছেন। আর এখানে এই দেখুন সোনাঝুরি হাটকে নিয়ে একটা ভিডিও চলছে। গোটা এরিয়াটাই এসি, এসে আপনারা রিলিফ পাবেন একটু, এত সুন্দরভাবে সাজানো। আপনাদের একটু দেখাই। প্রচুর বসবার জায়গা, এবং এই বাঁদিকেই ওনাদের রেস্তোরাঁ। এখানে আসবো খানিক পরে। অনেক মানুষ আজ থেকেই এসে থাকা শুরু করেছেন পুজোর জন্য। কি সুন্দরভাবে সাজানো দেখুন, প্রতিটা ইঞ্চ একদম পিক্সেল পারফেক্ট আর কি। আর এই সামনে ওনাদের রিসেপশন ডেস্ক, এখানে আপনারা এসে কথা বলতে পারেন, রুমের চেক ইনের ফর্মালিটি সারতে পারেন, এবং WBTDCL এর অন্যান্য যে পরিষেবা আছে তার ব্যাপারে যদি একটা আপনারা চোখ বুলিয়ে দেখে নিতে চান, এখানে তার সমস্ত ব্রোশিয়ার্স পেয়ে যাবেন। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আপনারা যারা এখানে চেক ইন করছেন তারা কিন্তু এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাবেন, এবং একটা খুব হেল্পফুল প্রপার ফ্রন্ট ডেস্ক আছে। তাই ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এখানে অ্যাডিশনাল যদি কোনো একজন ব্যক্তি থাকে তার কত ট্যারিফ পড়ে, পেট ফ্রেন্ডলি কিনা, ওয়াইফাই ফ্যাসিলিটি আছে কিনা। তো উনি অনেক প্রশ্ন কিন্তু আপনাদের জবাব দিয়ে দিতে পারেন। চেক ইনের এক্সপিরিয়েন্স ভীষণ স্মুথ ছিল, আর এত সুন্দরভাবে সাজানো রিসেপশনের এরিয়াটা। এই যে WBTDCL শান্তবিতান প্রপার্টি, এটার আমি যখন এসেছি সেপ্টেম্বর 2025-এ, এই সময় টোটাল এটার রেটিং আছে প্রায় 3500, এবং এটার অ্যাভারেজ রেটিং এখন 4.3। তাহলে বুঝতে পারছেন এটার গুণগত মান। এমন নয় যে 50টা লোক রেটিং দিয়ে 4.8 হয়েছে।
এখানে 3,500 লোকের রেটিং, তারপরেও 4.3 স্টার, which indicates the service or the facilities that are available in this property. একটা মানে WBTDCL এরও যে অন্যান্য প্রপার্টি আছে ধরুন, তার মধ্যে আমার মনে হয় প্রথম 3টে এই প্রপার্টিটাকে ইজিলি রাখা যায়। আচ্ছা, ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে যে জিনিসটি জানতে পারলাম সেটা হচ্ছে এখানে ওনাদের এখন যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো আয়োজন করা হয় এটা কি শুধু শুক্র শনিবার ভিত্তিক? তো মানে আজকেও সেই প্রোগ্রাম কি থাকছে? তো আচ্ছা, এটা কোন সময় নাগাদ শুরু হয়? বাহ, খুব ভালো বিষয়। আর এখানে আপনারা দেখছি, আমি এর আগে কিছুদিন আগে বিষ্ণুপুরে গেছিলাম, আপনাদের যে প্রিমিয়াম থালির যেটা ফ্যাসিলিটি সেটা এখানেও আপনারা এখন শুরু করেছেন। মোটামুটি একটা ধারণা দিন যে যারা প্রিমিয়াম থালি নিতে চায়, ধরুন ভেজ প্রিমিয়াম থালি আর নন ভেজ প্রিমিয়াম থালির কি রেটস আছে, স্টার্টিং রেটস এখন? স্যার আমাদের প্রিমিয়াম থালি যেটা করা হয়েছে বেসিক্যালি আমরা তিনটে রেখেছি। আচ্ছা, একটা হচ্ছে ভেজ প্রিমিয়াম থালি, একটা হচ্ছে নন ভেজ প্রিমিয়াম থালি, একটা ফিশ প্রিমিয়াম থালি। আর নন ভেজ যেটা আছে প্রিমিয়াম থালি এবং ফিশ প্রিমিয়াম থালি সেটা হচ্ছে 900 + 5% জিএসটি। 900 + 5% জিএসটি। বাহ, দারুণ ব্যবস্থাপনা। চলুন ম্যানেজার বাবু, এবার একটু রুম দেখে আসা যাক। মোটামুটি আমি যখন এসছি সেপ্টেম্বর 2025-এ, এখানে রুমের ভাড়া স্টার্ট হচ্ছে 2500 থেকে, সব থেকে কস্টলি রুম যেগুলো সেগুলোর ট্যারিফ 4200। আর একটা খুব ইম্পর্টেন্ট আপডেট, আপনারা জানেন জিএসটি রিভাইজড হয়েছে, তো যে হোটেল রুমগুলির ভাড়া 7499 এর নিচে সেখানে কিন্তু এখন জিএসটি কমে 12% থেকে 5% হয়েছে। সেটা অনেকটা সেভিং, মানে 2500 টাকার 12% আর 2500 টাকার 5%, এই দুটোর মধ্যে কিন্তু বেশ রিজনেবল একটা ডিফারেন্স আছে। আর যারা ভাবুন সব থেকে দামি রুমগুলোয় থাকবেন 4200-এ, সেখানে তো আপনাদের এই যে খরচটা সেটা বেশ খানিকটা কমবে। তো আপনারা যখন রুম বুক করবেন তখন এই সমস্ত তথ্য পাবেন। যে ওয়েবসাইট থেকে এখানে রুম বুকিং হয় সেটা আমি স্ক্রিনেও ফ্ল্যাশ করে দেবো, প্লাস ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আমি এই যে সময় এখন এসছি পুজোর আগে, এই সময় ওনাদের সমস্ত রুম ক্যাটাগরি মিলিয়ে 35টা ফাংশনাল রুম আছে। মানে এই প্রপার্টিটা আপনাদের আগে দেখাচ্ছি কেন, কারণ এখানে রুম পাওয়াটা কম্প্যারিটিভলি একটু ইজি, কারণ এখানে প্রপার্টি মানে সাইজটা যেহেতু বড়, নাম্বার অফ রুমস বেশি। আপনারা চাইলে একবার দেখুন, আগামী যখন ফেস্টিভ সিজনে যখন এখানে আসবার প্ল্যান করবেন, আমার মনে হয় এখানে কম্প্যারিটিভলি রুমটা পেতে আপনাদের একটু সুবিধা হতে পারে। চলুন, আর কথা বাড়াচ্ছি না, অলরেডি 3টে বাজতে যায়, আপনাদের প্রপার্টিটা ঘুরিয়ে দেখাতে হবে, আমার নিজেরও লাঞ্চ করতে হবে। চলুন আমাদের রুমে তো যাই, প্লাস অন্যান্য যে রুম অ্যাভেলেবেল থাকবে আজকে ঘুরিয়ে দেখাবার মতো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। প্রপার্টিটা এত সুন্দরভাবে সাজানো, আপনার পা দেওয়ার পরেই আপনি এখানে একটা পজিটিভ ভাইব পাবেন। ওনাদের কটেজ স্ট্যান্ডার্ড রুমস যেগুলো সম্ভব সবটাই ঘুরিয়ে দেখাবো। আর দেখুন, আমি এসে পা দিলাম বোলপুরে আর বৃষ্টি শুরু হলো। বৃষ্টি যেন সেই পিছু ছাড়ছে না। কলকাতাতে আপনারা জানেন দিন দুয়েক আগে ক্লাউড বার্স্টের মতো বৃষ্টি হয়েছে, এখানে এসেও আবার মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিই পাচ্ছি। আচ্ছা, এই প্রপার্টি ট্যুর শুরু করা যাক। এই প্রপার্টির অন্যতম একটা সেরা রুম দেখিয়ে। আমরা দেখছি রুম নাম্বার 109, এসি কটেজ ডিলাক্স রুম। এগুলো অনেক আয়তনেও বড়, প্রচুর স্পেশিয়াস, অ্যামিনিটিস ভরে ভরে আছে। চলুন একটু রুম ট্যুরটা করে নিই। এই রুমটার পা দিয়েই প্রথমে যে জিনিসটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে প্রচুর জায়গা নিয়ে বানানো রুমটা। ডান দিকে প্রচুর বসবার ব্যবস্থা, একটা 2 সিটার সোফা, 2টো চেয়ার। এদিকে একটা ডেডিকেটেড ড্রেসিং এরিয়া, এবং এখানে আপনারা অর্ডার করবার জন্য রেস্তোরাঁয় যে মেনু কার্ডের প্রয়োজন সেটা পাবেন। এবং এখানে কিন্তু ইন্টারকমটা ফাংশনাল, মানে আপনারা যদি চান রিসেপশন, রুম সার্ভিস বা ম্যানেজার বাবুর সঙ্গেও কথা বলতে, এই ইন্টারকমের সাহায্য নিতে পারেন। এখানে একটা রাইটিং প্যাড ওনারা দিয়েছেন। আর দেখুন এই যে বেডের আয়তন, যেরকম আমরা অন্য WBTDCL প্রপার্টিতে দেখে অভ্যস্ত, এখানে কিন্তু সত্যি কথাই 3 জন মানুষ শুতে পারে। এখানে ফ্যান আছে, এসি তো আছেই, সুন্দর পেন্টিং দিয়ে সাজানো। এখানে একটা বড় বেশ টিভি পাবেন। এদিকে হ্যাঁ, মিনি ফ্রিজটাও পর্যন্ত দেওয়া আছে। এখানে ওই একই ব্যাপার, লাইক এনি আদার প্রপার্টি। এখানে ইলেকট্রিক কেটেল, 2টো সিল্ড মিনারেল ওয়াটারের বটল, কাঁচের কাপ, গ্লাস সব পাবেন। একটা বড় ওয়ার্ড্রপ পাবেন। ওয়ার্ড্রপটা একটু দেখে নিন, বিরাট জায়গা। ঘরে ব্যবহার করবার জন্য ওনারা স্লিপার দিয়েছেন, ফ্রেশ টাওয়েলস আছে। আর WBTDCL যেটার জন্য অনেকের কাছে বিখ্যাত, সেটা হচ্ছে মাথার বালিশের সঙ্গে কিন্তু এরকম 2টো পাশের বালিশও পাবেন। আর এই রুমে যারা থাকবেন তারা কিট কিন্তু সমস্তটাই পাবেন। টয়লেটটাও কতটা স্পেশিয়াস দেখুন, বিরাট জায়গা নিয়ে। এখানে স্নান করবার জন্য একটা আলাদা জায়গা, একটা ওয়েস্টার্ন টয়লেট আছে। আর কিটের মধ্যে ওনারা সাধারণত যা দিয়ে থাকে এখানে আলাদা করে বাইরেও রাখা আছে, আপনাদের দেখাই। সেটা হচ্ছে শাওয়ার ক্যাপ, শেভিং কিট। এখানে আপনারা ময়েশ্চারাইজার পাবেন, ডেন্টাল কিট পাবেন, কম্প পাবেন এবং সাবান পাবেন। তাই যারা ছোট্ট ছুটি কাটাতে আসছেন তাদের আশা করি বাড়ি থেকে আর কিছু আনবার প্রয়োজন পড়বে না।
অ্যান্ড অন টপ অফ এভরিথিং এলস সেটা হচ্ছে এখানে একটা শেভিং মিরর পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এই যে জিএসটি রেটের রিভিশন হয়েছে, আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন যাচ্ছে যে ধরুন আমি 22শে সেপ্টেম্বরের আগে রুম বুক করেছি, তখন 12% জিএসটি আমার থেকে কালেক্ট করা হয়েছে, এদিকে আমি হয়তো আসবো নভেম্বর মাসে কি ডিসেম্বর মাসে, কারণ এই WBDDCL প্রপার্টিগুলোর কিন্তু 120 দিন আগে থেকে বুকিং করা যায়। তো আমার ওই যে যেটা 7% একটা ডেল্টা হচ্ছে সেটার কি হবে? তো আমি ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম সেটা শুধু এই প্রপার্টিতে নয়, যারা আপনারা 12% জিএসটি দিয়ে অন্যান্য প্রপার্টিতেও রুম বুক করেছেন এবং আসছেন এমন একটা সময় যখন রেটটা রিভাইজড হয়ে গেছে, ওই যে 7% আপনাদের অ্যাডিশনালি দিতে হয়েছিল সেটা তো রিফান্ড পেয়েই যাবেন, এটা একটা ইম্পর্টেন্ট কথা। দ্বিতীয় যে তথ্যটা আপনাদের দিয়ে রাখা দরকার, আমি আজকে যে দুটো প্রপার্টি দেখাবো দুটোর ক্ষেত্রেই কিন্তু কথাটা একই, সেটা হচ্ছে দুজনের ঘরে যদি একজন থার্ড পার্সনকে এনে রাখেন তাহলে 20% অ্যাডিশনালি ট্যারিফ দিতে হবে। ফর অ্যান এক্সাম্পল, যে ঘরগুলো 3,500 টাকা করে ট্যারিফ, সেখানে 20% মানে আপনাকে আরো 700 টাকা দিতে হবে। মানে এইরকম একটি ঘর আপনারা 4200 টাকায় 3 জন মানুষ থাকতে পারেন। এবং যারা ভাবছেন যে এখানে ড্রাইভার নিয়ে এলে তাদের কি এখানে কোনো রাখবার ব্যবস্থা আছে? অবশ্যই আছে, ড্রাইভারদের জন্য থাকার ডরমিটরি আছে, রেটটা ওই 500-550 টাকার মধ্যে ঘোরাফেরা করে। আপনারা যখন আসবেন রিসেপশনের যে নাম্বার সেটা দিয়ে দেবো, এই রেটটির মধ্যে মানে ড্রাইভারদের থাকার খরচটা ধরা, আপনি খাবার কিন্তু নিজেদের মতো নিজেরা কিনে খেতে পারেন। আর এটা যে জায়গায় অবস্থিত বোলপুরের, এখানে বাইরে গিয়েও যদি আপনারা কোনো খাবার কিনে খেতে চান কোনো অসুবিধা হবে না। প্রপার্টিটার একদম উল্টো দিকে একটা স্মার্ট বাজার আছে, তাই খাবার দাবার নিয়ে একেবারেই কোনো অসুবিধা হবে না। চলুন, এইগুলো মূলত প্রাথমিক তথ্য আমার দিয়ে রাখবার উচিত মনে হলো বলে দিলাম। অন্যান্য রুম টাইপ আপনাদের একটু দেখিয়ে আনি। এটা হচ্ছে ওনাদের কটেজের একটা রুম, রুম নাম্বার 106। এই রুমগুলির ভাড়া 3,500 টাকা প্লাস 5% জিএসটি। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। রুমটাতে এন্ট্রি করে বাঁদিকে একটা ওয়াশরুমের সেকশন পাবেন, এটা পরে আসছি, আগে রুমটা একটু দেখুন। অ্যাজ এক্সপেক্টেড ফ্রম আ প্রিমিয়াম প্রপার্টি লাইক দিস, দারুণ সুন্দরভাবে সাজানো। ঘরটার প্রতিটা অংশে একটা রুচির ছাপ পাবেন আপনারা। ঘরটিতে এসি, পাখা সব আছে এবং এই যে বেডের সাইজ, তাতে সত্যিই 3 জন মানুষ কিন্তু অনায়াসে থাকতে পারে। মানে যদিও আপনারা এই যে 3,500 টাকা প্লাস 5% জিএসটি যেটা দিয়ে অনলাইনে অ্যাডভান্স বুকিং করবেন সেটা দুজনের জন্য, বাট এখানে কিন্তু একজন থার্ড পার্সন থাকতে পারে উইথ অ্যাডেড ট্যারিফ। ঘরটার অন্যান্য যে ফেসিলিটি সেগুলো দেখাই। বাঁদিকে একটা ছোট টিভি পাবেন। এখানে এই যে রেস্তোরাঁর ব্যাপারে ম্যানেজার বাবু কথা বলছিলেন, সেই রেস্তোরাঁর কোন খাবারের কি দাম তার ব্যাপারে একটা স্পষ্টত ধারণা পেয়ে যাবেন এই মেনু কার্ডটি দেখলে। আর এখানে লাইক এনি আদার WBTDCL প্রপার্টি, এখানে কিন্তু আপনারা একটা ইলেকট্রিক কেটেল পাবেন, চা কফি বানানোর সমস্ত রকম সরঞ্জাম আছে এবং একটা বড় ওয়ার্ড্রব আছে। এখানে চার্জিং পয়েন্টসও অ্যাম্পেল আছে এবং এই জানলাটা যদি আমি পর্দাটা একটু সরাই, আপনারা বাইরের এই যে লন টাইপের এরিয়াটা, এটার একটা ভিউ পাচ্ছেন এই রুমটি থেকে। রুমটার আয়তনটা কম্প্যারিটিভলি একটু ছোট, এর থেকে আরও বড় স্পেশিয়াস রুমও আছে, সেগুলো আপনাদের দেখাবো। তবে লাগোয়া টয়লেট যেটা, সেটা একটু দেখিয়ে দিই। টয়লেটটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো লাগবে আপনাদের, মানে নোংরার একেবারেই নেই। এখানে যেরকম ওয়েস্টার্ন টয়লেট পাচ্ছেন, একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া পাচ্ছেন, বেসিনের সেকশন পাচ্ছেন, সব মিলিয়ে 2 জন মানুষের যদি থাকবার প্রয়োজন হয় এই ঘরটি কিন্তু একেবারেই আদর্শ হতে পারে। এইটা তো হচ্ছে এন্ট্রেন্স, এই বাইরেটাও কত সুন্দরভাবে সাজানো নিশ্চয়ই দেখছেন। আর এই রিসেপশন আর রেস্তোরাঁকে পাশে রেখে যদি এগিয়ে যান, এই যে ব্লকটা, এখানে ওনাদের সুইট রুমস আছে এবং এই ব্লকটাই কিন্তু লিফট আছে, যেটা অনেকে আমার থেকে জানতে চান যে বয়স্ক লোক কাউকে নিয়ে এলে যাদের হাঁটুর সমস্যা, এখানে কিন্তু সেই প্রবলেমটা হবে না। আপনাদের যে ফ্লোরেই রুম থাকুক না কেন আপনারা লিফটের অ্যাক্সেস পাবেন। এবং আমরা যেরকম মুরুগুমার পুরুলিয়ার যে প্রপার্টিটা, সেখানে আপনাদের সুইমিং পুল দেখিয়েছিলাম, WBTDCL শান্তবিতানেও কিন্তু এখন সুইমিং পুলটা ফাংশনাল, সেটাই দেখতে চাচ্ছি। চলুন, প্রচুর জায়গা, প্রচুর গ্রিনারি। হ্যাঁ, আর দেখুন না, পুরোটা ক্যাম্পাসটা সবুজে ভরা। আমরা এদিক দিয়ে গেলেই 2 পা দূরেই কিন্তু সুইমিং পুলটাকেও দেখতে পাবো। দারুণ সুন্দর, প্রচুর ওপেন গ্রিন স্পেস, তো সঙ্গে বাচ্চারা এলেও এনজয় করতে পারবে। খেলার মাঠের মতো খোলা জায়গা বহু। আর এই হচ্ছে সেই সুইমিং পুল
দুর্দান্ত দুর্দান্ত, একদম নীল স্বচ্ছ জল। WBTDCL এর প্রপার্টিগুলোর এইটা এখন কিন্তু একটা নতুন পাওনা। যারা প্রাইভেট হোটেলে এত খরচ করে থাকতে চাইছেন না, ভাবুন না এখানের যে 2500 টাকার রুমে থাকছে তার ক্ষেত্রেও তো এই সুইমিং পুলটা ইকুয়ালি অ্যাক্সেসেবল, এবং কতটা জায়গা জুড়ে কতটা বড়। মুরুগুমার যেটা সুইমিং পুল ছিল প্রপার্টিটা, তার থেকেও কিন্তু আমার মনে হচ্ছে অনেকটা বড় এবং ওয়েল মেনটেন্ড। এই সুইমিং পুলটির পাশেই কিন্তু আছে মহিলা এবং পুরুষদের আলাদা চেঞ্জিং রুম, এবং যারা ধরুন কস্টিউম আনেননি এখান থেকে কিনেও নিতে পারেন, পারচেস করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে সেই সেকশন। মোটামুটি এখানে তোমাদের কি প্রাইস আছে দাদা এই সুইমিং কস্টিউমের? তোমার লেডিস কস্টিউম আছে স্যার, টি-শার্ট আছে, হাফ প্যান্ট আছে। হ্যাঁ, সেটটার কত দাম তাও আন্দাজে? না স্যার, এখানে দাম ফিক্সড আছে। আচ্ছা, হাফ প্যান্ট স্যার 110, আচ্ছা, টি-শার্ট তোমার 150, আর তোমার লেডিস কস্টিউম স্যার যেটা আছে সেটা 375 টাকা। 375 টাকা। দেখুন, আমার মূল বলার উদ্দেশ্য ছিল যারা ভুলে গেছেন বাড়ি থেকে আনতে, তারা কিন্তু এখানে জিনিসগুলো কিনে নিতে পারবে, এটাই হচ্ছে ঠিক জিনিস। আর দেখুন এখানে প্রচুর জায়গা জুড়ে যেহেতু সুইমিং পুলটা, এদিকটা কিন্তু খুব সুন্দর ছাতা দিয়ে বসবারও ব্যবস্থা আছে। কি অপূর্ব লাগছে না? মানে WBTDCL এর প্রপার্টিগুলোর মান এখন অনেকটাই উন্নত, এবং এই প্রপার্টিটা মানে ওয়ান অফ দেয়ার ভেরি বেস্ট প্রপার্টিস। আচ্ছা, এই সুইমিং পুলটার ব্যাপারে আরো কয়েকটা তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রিবেলা 9টা অবধি আপনারা অ্যাক্সেস করতে পারেন। উইকলি একদিন মেনটেনেন্সের জন্য খুব স্বাভাবিক কারণেই পুলটার অ্যাক্সেস বন্ধ থাকে, এবং সেটা সম্ভবত এখন বৃহস্পতিবার করে। তো এইটাই তথ্য ছিল আমার। এই প্রপার্টিটা জবে থেকেই এই অ্যাডেড জিনিসগুলো হয়েছে আর কি, এই সুইমিং পুল বলুন বা ওনাদের রেনোভেটেড রিসেপশন, নতুন দারুণ কটেজের রুমগুলো, তো তখন থেকেই আমার এখানে আসবার ভীষণ ইচ্ছে ছিল, প্ল্যান রেখেছিলাম। যাই হোক, হয়ে গেল, ভালোই লাগছে কিন্তু। রেস্টুরেন্টটাও এত বড় জায়গা নিয়ে, মানে দুটো অংশ মিলিয়ে, এদিকে আবার একটা হ্যান্ড ওয়াশের আলাদা সেকশন। আমি আন্দাজে বলছি অন্তত 100টা লোক তো বোধহয় আরামসে বসে খেয়ে নিতে পারবে, এবং খুব সুন্দরভাবে সাজানো। আমি মূলত একটা চিকেন থালি আজকে অর্ডার দিয়েছি, চিকেন থালিটা খাই। বাকি এখানে অন্যান্য যে আপনাদের খাদ্য সামগ্রী আপনারা পাবেন তার ব্যাপারে একটা ধারণা দিয়েছি। আমার একটা অনুরোধ থাকলো, যারা কোনো স্পেশাল অকেশনে আসছেন, জামাই ষষ্ঠী হোক, কোনো বার্থডে সেলিব্রেশন বা এরকম কিছু পারপাস, প্লিজ এই প্রিমিয়াম থালি ট্রাই করুন। আমাদের বিষ্ণুপুরে দুর্দান্ত লেগেছিল। দেখুন, আমাদের অর্ডার চিকেন থালি এসে গেছে। এই চিকেন থালিটির রেট হচ্ছে 320 প্লাস GST, মাটন নিলে 450 হবে। আচ্ছা, এই যে চিকেন থালি, তাতে আপনারা কি কি পাবেন একটু চোখ বুলিয়ে দেখে নিন। এখানে একটা পাঁপড় আছে, সাদা ভাত, স্যালাড দিয়েছেন, পটল ভাজা, এদিকে চিকেন তো আছেই, আলু পোস্ত, ডাল, আলু ভাতে ঘি, এদিকে আছে চাটনি, এদিকে আছে মিষ্টি। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। এর বাদেও অন্যান্য যে সামগ্রী থাকে সাধারণত, সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। শান্তিনিকেতনে আপনারা যারা ঘুরতে আসেন, এখানে কিন্তু খাবারটার একটা আলাদাই এখন কি বলবো মানুষের মধ্যে ক্রেজ বলতে পারেন। এই বাঙালি যে থালি খাওয়া, সেটা যারা ওই সোনাঝুরি হাটের ভিতরে গিয়ে খান সেটা তো আলাদা ব্যাপারই। যাদের ধরুন সঙ্গে বয়স্ক লোকজন আছেন, হয়তো দিনের দুবেলায় বাইরে গিয়ে খাওয়া সম্ভব হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এখানের থালিগুলো একটা ভালো অপশান। আপনাদের পছন্দ মতো মাছ, চিকেন, মাটন যেটা ইচ্ছে অর্ডার দিতে পারেন। আমিও মাটন হয়তো চাইলে খেতে পারতাম, তবে ওই আর কি, সামনেই পুজো, রোজ বাইরে খাওয়া হবে, তাই এখন আর মাটন খাওয়ার রিস্কটা নিচ্ছি না। ওনাদের এই থালিগুলো ডিসেন্টলি মানে ওয়েল প্যাকড আর কি। যার মোটামুটি যেরকম জিনিস পছন্দ সব রকমই পাবেন। যার একটু মিষ্টি মুখ করতে ভালো লাগে তার জন্য শেষ পাতে রসগোল্লা আছে, যার এই আলু পোস্ত বা আলুর তরকারি ভালো লাগে সেটাও পাবেন, আবার পাঁপড়ও পাবেন, ভাজাও পাবেন, স্যালাডও পাবেন। খুব সেলফ সাফিসিয়েন্ট থালিগুলো, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এগুলো নেওয়ার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ছে না। আমার কিন্তু খুব ভালো লাগে, মানে ওনাদের এই থালি সিস্টেমটা স্পেশালি আমাকে ভীষণ অ্যাপিল করে। আমি ওই জন্য দেখবেন যে কোনো WBTDCL প্রপার্টিতে গেলে আমি থালি অর্ডার দিয়ে খাই। অনেকে আলাদা আলাদা করে খাবার অর্ডার দিয়ে খেতে ভালোবাসেন, বাট আমার এগুলোকে ভীষণ ভ্যালিউ ফর মানি মনে হয়। আলাদা করে
300 টাকার মাংস, 200 টাকার আলু পোস্ত, হ্যান ত্যান এরম অর্ডার না দিয়ে প্রত্যেকের মোটামুটি এটা একটা সেই পেট চুক্তি খাওয়ার মতো আর কি। এখানে যা পরিমাণ থাকে একজন বড় মানুষের জন্য যথেষ্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা ফিশ থালি, মানে চিকেন থালির মতো বাকি সমস্ত সরঞ্জাম একই রকম পাবেন। চিকেনের বদলে এখানে থাকছে হচ্ছে একটা কাতলা মাছ, আর ওই আলু পোস্তর জায়গায় কখনো কখনো ওনারা তরকারিও দিয়ে থাকে। এটা ডেলি এই মেনুগুলো সামান্য হেরফের হয়। আর আপনারা যদি দেখেন এখানে, মানে এই যে মেনুটা দেখছেন এটা কমন অ্যাক্রস অল দ্য প্রপার্টিজ, তাই একটা দেখে নিলে অন্য জায়গারও একই রকম পাবেন। ভেজ থালি শুরু হচ্ছে 200 থেকে, এগ থালি 240, ফিশ থালি 280 যেটা এক্ষুনি আপনাদের দেখালাম, চিকেন থালি 320, মাটন থালি 450। আর এই প্রিমিয়াম ভেজ, প্রিমিয়াম নন ভেজ, প্রিমিয়াম ফিশ থালি যেগুলো, সেগুলো রেট অলরেডি বলেছি। আমি একটার জাস্ট ইনগ্রিডিয়েন্ট বলে দিচ্ছি। ধরুন 900 টাকার যারা প্রিমিয়াম ননভেজ থালি নেবেন তাতে আমপান্না, লুচি, ছোলার ডাল উইথ কোকোনাট, বেগুন ভাজা, ভাত বা রুটি, ঘি, মুগ ডাল, শুক্তো, আর এখানে ভাজা তো আপনারা পাবেনই, ভেজিটেবল কারি পাবেন, পোলাও পাবেন। এখান থেকে 3টে আইটেম রাদার, এগ কারি, কাতলা কারি, চিকেন কারি, মাটন কারির মধ্যে থেকে যে কোনো 3টে আপনারা বেছে নিতে পারেন। গ্রিন স্যালাড, চাটনি, পাঁপড়। এদিকে আবার পায়েস, রসমালাই, মিষ্টির মধ্যে যে কোনো একটা নিতে পারেন। দই থাকে, রসগোল্লা থাকে, সন্দেশ থাকে। মানে আমি বলে বলে হাঁপিয়ে যাচ্ছি। মানে এই রকম একটি থালি নিলে এখন আমরা মোটামুটি যা খেতে পারি অন্তত 3 জন মানুষের পেট ভরে যাবে, এটুকু বলতে পারি। আচ্ছা, আমি আমার সাধ্যমতো সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আমি কিন্তু নিজের জন্য এই যে 3500-এর ক্যাটাগরি আমার মোর দ্যান এনাফ মনে হয়েছে। আরও 2-1টি কথা বলে দেওয়া প্রয়োজন যেটা আপনাদের সাহায্য করতে পারে। সেটা হচ্ছে আমার মতো যারা এরকম একা ঘুরতে বেরিয়ে পড়েন, সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসেন, তারা 10% একটা ছাড় পাবেন। আপনারা যারা সিনিয়র সিটিজেন তারাও 10% পাবেন ওই একই টাইম ফ্রেমে। এবং যারা ক্যান্সার পেশেন্টদের নামে বুকিং করছেন, আপনাদের পরিবারে যদি কেউ ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে, যেটা আমি চাই না কেউ হোক, তাদের নামে যদি বুকিং হয় সেক্ষেত্রেও কিন্তু একটা 10% অ্যাডেড ডিসকাউন্ট থাকে। জাস্ট কিপ ওয়ান থিং ইন মাইন্ড, যদি সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে কোনো মানে হলিডেজ পরে, গভর্নমেন্ট হলিডেজ, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ছাড়টা পাবেন না। বাট বারিং দ্যাট, সোলো ট্রাভেলার, সিনিয়র সিটিজেন এবং ক্যান্সার পেশেন্টসরা কিন্তু 10% আরও অ্যাডেড ডিসকাউন্ট পাবেন অন দ্য কোটেড ট্যারিফ। আমি যেরকম সমস্ত অন্য ক্ষেত্রেও বলে থাকি, এক্ষেত্রেও আবারও বলছি যে কোনো প্রপার্টি, কোনো হোটেল, কোনো রিসোর্ট 100% নিখুঁত হতে পারে না। সেটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট। সব প্রপার্টিরই কিছু স্ট্রেংথস আছে, কিছু উইকনেসেস আছে। এখানে একটা পলিসি আমি বলবো যেটা আমার মনে হয় ওনাদের একটু রিকনসিডার করা উচিত, সেটা হচ্ছে যদি WBTDCL প্রপার্টিগুলোকে পেট ফ্রেন্ডলি করা যায়। আপাতত কোনো প্রপার্টি পেট ফ্রেন্ডলি নয়, এবং মানে শান্ত বিতানো ন্যাচারালি যেহেতু WBTDCL এর আন্ডারেই, তো সেটাতেও কিন্তু আপনাদের পোষ্যদের নিয়ে আসবার আপাতত কোনো ফেসিলিটি নেই। আমার এটা একটা অনুরোধ থাকবে WBTDCL এর, যদি কেউ শোনেন, অ্যাটলিস্ট যে প্রপার্টিগুলিতে আপনাদের ওপেন গ্রিন স্পেস আছে, এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই পোষ্যরা থাকে, তো তাদের নিয়ে যদি আসবার একটা ফেসিলিটি রাখেন, অ্যাটলিস্ট রুমের মধ্যেও যদি তাদের এনে রাখবার একটা সুবিধে করা যায়, তাহলে আমার মনে হয় বহু মানুষ উপকৃত হবে। আমরা এবার ওনাদের একটা সুইট রুম দেখবো। এটা ওনাদের মেন বিল্ডিং। এখানে লিফটটা কোন দিকে? ও বাহ, এই তো লিফটও আছে। মেন বিল্ডিংয়ের দোতলায় এসে পৌঁছলাম। চলুন আপনাদের একটা সুইট রুম একটু ঘুরিয়ে দেখাই। এটাই ওনাদের সব থেকে কস্টলি অ্যাকোমোডেশন, 4200 প্লাস 5% GST করে। তবে যারা একটা বড় পরিবারকে সঙ্গে নিয়ে আসছেন তারা কিন্তু এই সুইট রুমগুলোকে অবশ্যই কনসিডার করতে পারেন। রুম নাম্বার 401 আপনাদের একটু দেখাই। এটা ওনাদের একটা সুইট ক্যাটাগরির রুম। এই রুমটি অ্যাজ এক্সপেক্টেড বিরাট বড় জায়গা জুড়ে। সুইট রুমের অন্যান্য হোটেলেও যেরকম যা হয়ে থাকে এখানেও তাই। ঢুকে একটা ডেডিকেটেড শুধু বসবার জায়গা পাবেন আপনারা, সোফা এবং চেয়ার টেয়ার দিয়ে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। এই জায়গাটাতেও এসি এবং ফ্যান আছে, একটা বড় টিভি আছে। অ্যামিনিটিস আমি আর বারবার বলছি না, কম বেশি একই রকম। আমাদের রুমগুলিতেও যা দেখেছেন এখানেও তাই পাবেন, এবং তার থেকে আরও বেটার জিনিস পাবেন। আর এটা হচ্ছে একটা ডেডিকেটেড বেডরুমের এরিয়া আর কি। দেখুন কি সুন্দরভাবে সাজানো, কতটা জায়গা জুড়ে। আর এইখানে কিন্তু আছে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এই রুমটার সাথে। ওয়াশরুমটাও অনেকটা বড় জায়গা জুড়ে, খুবই ভালো। আর এই রুমগুলো বারবারই বলছি, এমন লোকেদের নেওয়া উচিত যাদের সঙ্গে 3 জন বা 4 জন আছেন, তারা কিন্তু অনায়াসে এই রকম একটা রুম নিলে হাত পা খেলিয়ে থাকতে পারবেন। আর এটা হচ্ছে এই রুমটির একটা প্রাইভেট ব্যালকনি, যেখান থেকে আপনারা ওই যে নিচে আমি সুইমিং পুলের এরিয়াটা ঘুরে দেখাচ্ছিলাম, তার একটা খুব সুন্দর ভিউ পাবেন এইরকম কিছুটা, এবং গোটা প্রপার্টিটারই রেজার একটা খুব সুন্দর ভিউ পাবেন।
যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন, ভাবছেন গাড়ি কোথায় রাখবেন, দেখুন কি সুন্দরভাবে এখানে গাড়ির কাভার্ড পার্কিং আছে। এরকম আমি কিন্তু বহু জায়গায় দেখলাম এই প্রেমাইসের মধ্যে। এখানে ওই কর্নারেও দেখতে পাচ্ছেন গাড়ি রাখবার জায়গা আছে। আচ্ছা, এই প্রপার্টিটা একটা জিনিস বলা হয়নি, সেটা কিন্তু হচ্ছে এখানে একটা গেমস রুমও আছে। এই আমাদের ঠিক রুমের প্রায় উল্টো দিকেই বলা যায় হচ্ছে একটা ছোট গেমস রুম। টুকটাক ইনডোর গেমস পাবেন, এদিকে ক্যারাম, টিটি, লুডো, চেস এইসব দেখছি। এখানে আবার একটা বাস্কেটবলেরও ছোট ফেসিলিটি রেখেছে, ওদিকে ডার্ট অ্যান্ড অ্যারো। ভালো। এখন এই জিনিসগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে অন্যান্য সমস্ত WBTDCL প্রপার্টিগুলোতেও, যেরকম আপনারা আগেও দেখেছেন এখানে এলেও পাবেন। আর একদম প্রপার্টিটার মানে ঢোকার মুখেই বাঁদিকে তাকালে কিন্তু এনাদের এই এরিয়া যেটা দেখতে পারবেন কিচেন গার্ডেন বলে, এখানে অনেক সবজির চাষ করে থাকেন ওনারা। আর আপনাদের প্রপার্টিটা একটু বাইরের দিক থেকেও দেখাই একবার, বুঝতে পারবেন এই প্রপার্টিটার ঠিক উল্টো দিকেই, একেবারেই উল্টো দিকে বলা যায় হচ্ছে এই স্মার্ট বাজারটা। সামনে একদম চওড়া প্রপার রাস্তা, গাড়ি নিয়ে এলে কারুর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে দেখুন শান্তবিতানের লোগো, এইরকম বাইরেটাও খুব সুন্দরভাবে সাজানো, একটা তোরণ মতো করা আছে। আর বাইরে বেরিয়েই প্রচুর টোটো পেয়ে যাবেন, এনারাই কিন্তু আপনাদের সমস্ত জায়গায় ঘুরিয়ে আনতে পারেন। দিনের শুরুতেই আপনাদের যেরকম কথা দিয়েছিলাম, শান্তবিতান যেরকম ঘুরিয়ে দেখাচ্ছি, রাঙাবিতানেও নিয়ে যাব। শান্তবিতান থেকে রাঙাবিতান টোটোতে মিনিট 15-20 নেয়। আপনারা যারা আমার কুটিরের ওদিকে গেছেন, আমার কুটিরের একেবারে পাশেই বলা যায় ওটার অবস্থান। ওটা আরেকটু ক্লোজ টু নেচার, এটা মোর অফ আ সিটি হোটেল। তো চলুন রওনা হওয়া যাক। আমরা পৌঁছে গেছি WBTDCL রাঙাবিতানে। এইটা মেইন গেট। এখানের যেটা মূল সৌন্দর্য হচ্ছে এটা ভেরি ক্লোজ টু নেচার। চারিদিকে একটা আপনারা ফরেস্টের এনভায়রনমেন্ট পাবেন, লাল মাটির রাস্তা পাবেন, আর এই হচ্ছে এন্ট্রান্স। অসাধারণ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু এই রাঙাবিতানে। রাঙাবিতান আমার ভেরি ক্লোজ টু হার্ট, কারণ এটাই আমার বোধহয় সম্ভবত খুব শুরুর দিককার থাকা একটি WBTDCL প্রপার্টি। আমরা 3 বন্ধু আমার বিয়েরও অনেক আগে এখানে এসে থেকেছিলাম, দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল। এটা ওনাদের রিসেপশন এরিয়া, বাইরেটা এরকম গাড়ি রাখবার জায়গা। অন্ধকার নেমে আসছে, এখন ঘড়িতে বাজে প্রায় 5টা 20। কি সুন্দর দেখুন শুধু রিসেপশনটাই। শান্তবিতানেরই মতো এখানেও খুব সুসজ্জিত একটি রিসেপশন এরিয়া। দারুণ দারুণ, এত সুন্দরভাবে সাজানো। এখানটা ওনাদের চেক ইন ডেস্ক, এবং এই চেক ইন ডেস্ককে ঘিরে এতটা জায়গা নিয়ে বসবার ফেসিলিটি। এখানেও কিন্তু সেই প্রিমিয়াম থালির অ্যারেঞ্জমেন্টস আছে, সবই আছে। আর এই যে সুন্দর রিসেপশন এরিয়া, তার একদম লাগোয়াই হচ্ছে ওনাদের লাইব্রেরি রুম। দেখুন এখানেও কিন্তু দারুণ বসবার ব্যবস্থাপনা, এবং যারা আপনারা বই পড়তে ভালোবাসেন তাদের তো এর থেকে ভালো জায়গা আর কিছু হবে বলে মনে হয় না। এখানে অনেক নভেল, অনেক উপন্যাস অলরেডি রাখাই আছে, আপনারা দেখতে পারেন। এবং কি সুন্দরভাবে সাজানো শুধু দেখুন রুমটা। আমি যে সময় এখন রাঙাবিতানে এসছি, সেপ্টেম্বর 2025, এই সময় টোটাল এই প্রপার্টিটিতে 18টা ফাংশনাল রুম আছে, ডিভাইডেড অ্যাক্রস 3 ক্যাটাগরিজ। এখানে রুমের ভাড়া শুরু হচ্ছে 2900 থেকে, তারপরে 3400-এর একটা ক্যাটাগরির রুম পাবেন, এবং সুইট রুমস যেগুলো সব থেকে ভালো মানের ঘর এখানে থাকবার জন্য, সেগুলোর ভাড়া হচ্ছে 4800 প্লাস 5% GST। আনফর্চুনেটলি আমি আজকে যে সময় এসে পৌঁছেছি অলরেডি বিকেল হয়ে গেছে। খুব স্বাভাবিক কারণেই সুইট রুমগুলো আজকে আর নেই। টোটালে বোধহয় 3টে সুইট রুম আছে, 3টেই আজকে অকিউপাইড। তবে যে অন্যান্য ঘর আছে এখানে, সেগুলোই আপনাদের আপাতত ঘুরিয়ে দেখাই। আশা করি আপনাদের দারুণ লাগবে।
এই যে কমন গার্ডেন এরিয়াটা দেখছেন, এই গার্ডেন এরিয়াটার পাশেই রুম শুরু হচ্ছে। আমরা এবার দেখতে যাচ্ছি 3400-এর একটি রুম, 3400 প্লাস 5% GST। নিচেও আছে, ওপরেও আছে, আপনারা দেখুন আপনাদের কেমন লাগে। আমার তো দুর্দান্ত লাগছে বিকজ অফ দি ওপেন গ্রিন স্পেসেস, আর সন্ধে নেমে এসছে তো একটা অন্যরকমই যেন সৌন্দর্য এই জায়গাটির। আমরা দেখে নিচ্ছি এখন রুম নাম্বার 303। এটা ওনাদের 3400 প্লাস 5% GSTর রুম। দুর্দান্ত রুমটা, মানে সুইট রুমসগুলোর থেকে কোনো অংশেই কম তো বলাই যায় না। প্রচুর জায়গা, মানে ঢুকেই পা দিয়েই যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কতটা স্পেশিয়াস। সুন্দর বসবার জায়গা, আলাদা ওয়ার্কিং ডেস্ক দিয়ে, এখানে একটা ইউটিলিটি সেকশন মতো বলতে পারেন। আর এখানে হচ্ছে ওনাদের বেডরুমটা। দেখুন শুধু কি অপূর্ব না, অসাধারণ, জাস্ট এত সুন্দরভাবে সাজানো। টিভি, কিট, অ্যামিনিটিস একেবারেই শান্তবিতানে যা যা ছিল তার সমস্তটাই পাবেন। আমি বারবার বলে আর রিপিট করতে চাই না, বাট লুক অ্যাট হাউ বিউটিফুলি দ্য রুমস আর মেনটেন্ড অ্যান্ড ডেকোরেটেড। রুমের সঙ্গে লাগোয়া যে ওয়াশরুম সেটাও ইকুয়ালি ওয়েল মেনটেন্ড, প্রচুর জায়গা নিয়ে, স্পেশিয়াস, একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। কি দারুণ লাগলো না? চলে আসুন, আমি বারবার বলছি রাঙাবিতান উইল অ্যামেজ ইউ। এত ক্লোজ টু নেচার একটা প্রপার্টি, কি বলবো। আর রুমগুলো দুর্দান্ত লাগছে আমার। 3400 প্লাস 5% GST মানে আরো 170 টাকা, মানে 3600 টাকায় এই মানের ঘর। ভাবুন তো, অন্যান্য যে কোনো প্রাইভেট হোটেলে এইরকম রুম, এত স্পেশিয়াস রুমগুলো অন্তত 5,500-6,000 টাকা তো নেবেই। এবং এই প্রতিটি রুমের যে ট্যারিফ বলছি, মানে শান্তবিতানের ক্ষেত্রেও এগুলো সত্যি, সেটা হচ্ছে এই রুমের ট্যারিফের মধ্যে কিন্তু যে কজন আপনাদের অকুপেন্সি থাকবে, মানে দুজনের বেস ট্যারিফের প্রাইসটা ইনক্লুডেড থাকে। যদি কোনো থার্ড পার্সনকে রাখতে চান, যেটা অনায়াসে রাখাই যায়, 20% এক্সট্রা দিতে হবে সেক্ষেত্রে। সেই প্রত্যেকজন মানুষের কিন্তু ব্রেকফাস্টটাও কমপ্লিমেন্টারি। ওনাদের দারুণ ব্রেকফাস্টের ফেসিলিটি থাকে। তো আপনাদের কোনো দিকে কোনো চিন্তা নেই, মানে ব্যাগ গুছিয়ে চলে আসুন। ফেস্টিভ সিজনে এরকম সুন্দর থাকবার জায়গা আর অন্য কোথায় পাবেন আমি জানি না, জাস্ট ফাটাফাটি। এটা কিন্তু শুধু ভিতরের অংশটাতেই শেষ নয়, আপনারা যদি একটু নেচারের মধ্যে বসে সময় কাটাতে চান, পাখিদের এই কলরব শুনতে চান, তার জন্য এই বারান্দাটা কিন্তু আবার একটা অ্যাডেড বেনিফিট, যেটা শান্তবিতানের ওই রুমগুলোতে অবশ্যই নেই। এটা ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে এত পিসফুল এখানের গোটা পরিবেশটা, তার সঙ্গে এরকম একটা সুন্দর বারান্দা, এবং বারান্দায় বসলে যাতে গরম না লাগে তার জন্য আবার একটা ফ্যানেরও ফেসিলিটি আছে। আর এই হ্যাঁ, কমন এরিয়াটিকে ঘিরে হচ্ছে এই 4টি সুইট রুমস। আনফর্চুনেটলি এগুলো আজকে ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। খুব সেন্ট্রালি সিচুয়েটেড, মাঝখানে একটা সুন্দর ওয়াটার বডি আছে। এটিকে ঘিরেই এই 4টি সুইট রুম। আপনাদের যাদের বাজেট কনস্ট্রেন্ট নেই, অবশ্যই সুইট রুমসগুলো থাকবার চেষ্টা করবেন। কথা দিতে পারি মুগ্ধ হবেন, মানে রাঙাবিতান হ্যাজ ফ্যাসিনেটেড মি, মানে অপূর্ব সুন্দর। আমি বছর 4 আগে যখন এসছিলাম তখনও তাও কিছু জায়গায় কাজ টাজ হচ্ছিল, এখন যেহেতু সমস্তটা কমপ্লিট হয়ে গেছে না, মানে একটা মায়াবী পরিবেশ যেন আশপাশে। আচ্ছা, শান্তবিতানে যেরকম ওখানের পুলটা একটা অ্যাডেড প্লাস, এখানে কিন্তু এখানের এই যে বিকেলে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা আপনাদের মুগ্ধ করবে। পিছনে রবীন্দ্রসঙ্গীত বাজছে দেখুন, এবং তার সঙ্গে গানের তালে তালে এখানে আলোর ফোয়ারা, কি অপূর্ব। এই প্রপার্টির স্টার্টিং রেঞ্জের রুম, স্ট্যান্ডার্ড রুম নাম্বার 204, এটার ট্যারিফ হচ্ছে 2900 প্লাস 5% GST। কোনো অংশেই এটা একটা কোনো প্রিমিয়াম রুম মানে যে নয় সেটা আপনার মনেই হবে না। আমি প্রথম পাটা দিয়েই বুঝতে পারছেন দেয়ার ইজ এ ডিফারেন্স। মানে এই ঘরগুলির, মানে আমার জানি না কেন, মানে দিজ আর রিয়েলি গিভিং আ পজিটিভ ভাইব। মানে
দেখুন ঘরের অ্যামিনিটি সাজসজ্জা তো সব জায়গায় একই রকম থাকে, বাট কিছু যেন একটা আছে এই ঘরগুলিতে যে জন্য পা দিয়েই যেন ভালো লাগছে। আর স্ট্যান্ডার্ড রুমের লাগোয়া যে ওয়াশরুম সেটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে, খুবই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দের ইজ অ্যাবসলিউটলি নো রিজন ওয়াই ইউ কান্ট কনসিডার দিস। আয়তনগতভাবেও একেবারেই ছোট নয়, যারা দুজন আসছেন স্পেশালি, মানে 2900 টাকা প্লাস 5% জিএসটি, মানে ওই 3100 টাকার কাছাকাছি একটা কিছু ট্যারিফ আসবে। তাতে ব্রেকফাস্ট পাচ্ছেন, সবুজের কাছে থাকবার সুযোগ পাচ্ছেন, সমস্ত মডার্ন অ্যামিনিটিস পাবেন, টিভি থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল, প্রচুর জায়গা। দ্য রুম ইজ জাস্ট পারফেক্ট। চলুন ওনাদের সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্টটাও আপনাদের একটু দেখাই। আলো জ্বলে যাওয়ার পর আরো ভালো লাগছে। বিরাট জায়গা নিয়ে এখানে তাও মোটামুটি সিটিং ক্যাপাসিটি কিরকম আছে? 40-50 জন, তো দেখে আন্দাজে তো মনে হচ্ছে 50টা মানুষও বসে যেতে পারে। আচ্ছা, আমি তো সমস্তটা ঘুরিয়ে দেখালাম, তবে আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই থেকে যাচ্ছে, যেটা আমার পক্ষে দেখানো সম্ভব নয় কারণ আমি রাত্রিবাস করছি না। সেটা হচ্ছে আপনারা যারা এখানে একটা দিন কি দুটো দিন থাকছেন, রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট প্ল্যাটারটা থাকে তাতে কি কি অপশন পাবেন। এখানেরই যিনি প্রপার্টিটার রেস্তোরাঁটি দেখেন তাদের থেকেই একটু শুনে নিন, আপনারা একটা আন্দাজ পেয়ে যাবেন। এখানে আমার যেটুকু ধারণা 2-3 রকম অপশনের মধ্যে জিনিসটা ঘোরাফেরা করে, ওনার থেকে সঠিকভাবে জেনে নিন। আচ্ছা, আমার সঙ্গে আছে সুব্রত বাবু। সুব্রত বাবু, একটু বলে দিন দর্শকদের যে তারা এখানে পরিবারকে নিয়ে থাকছে এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যাদের রুম প্ল্যানে তো থাকেই সমস্ত রুমেই, তারা কি এক্সপেক্ট করতে পারে ব্রেকফাস্ট? স্যার, প্রথমে আমার নমস্কার। তারপরে প্রথমে আমার অপশন হচ্ছে 4 পিস লুচি, একটা সবজি এবং ডবল ডিমের অমলেট, মিষ্টি, কলা, চা, কফি, এটা প্রথম অপশন থাকছে। দ্বিতীয় অপশনে থাকছে আপনার 4 পিস টোস্ট এবং ওনার ডিম যেটা বললাম, বয়েল এগ, অমলেট, হ্যাঁ, পোচ, যেটা খুশি ওনারা নিতে পারেন, এবং চা কফি ওনার সাথে থাকছেন। আর আপনাদের কি মানে কর্নফ্লেক্স বা মিল্কের এই হ্যাঁ, এটা অপশন থাকছে, ওটা 3 নম্বরে আছে। হ্যাঁ, মানে টোটালে তাহলে 3 রকম জিনিস আপনারা প্রোভাইড করে থাকছে। আচ্ছা, আমরা পৌঁছেছি ওনাদের গেমস রুমে। এটা গেমস রুম কাম ফিটনেস সেন্টারও বলা যায়, কারণ এখানে টুকটাক কিছু শরীরচর্চারও জিনিস দেখতে পাচ্ছি। ক্যারাম বোর্ড আছে, ডার্ট আছে, এদিকে একটা মিনি টিটি টেবিল আছে। আর যে মানুষটির সঙ্গে আলাপ করানোই হয়নি তিনি হচ্ছে এখানের ম্যানেজার বাবু। কেমন আছেন? নমস্কার। রাঙামিথান ট্যুরিজম প্রপার্টির তরফ থেকে অগ্রিম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও জানাই শারদ শুভেচ্ছা, আপনাদের পরিবার এবং আপনার খুব ভালো সময় কাটুক। থ্যাংক ইউ। আপনি কি বলবেন? আমি বলছি দেখুন, এখন বহু পর্যটক, যেহেতু কানেক্টিভিটি খুব ভালো কলকাতার সঙ্গে বোলপুরের, অনেকে তো বোধহয় বছরে 6-7 বারও আসে। আমি জানি আপনার এখানে অনেকে হয়তো আগেও এসছেন, পরবর্তীতেও আসবেন। তাদেরকে কি বলতে চান? মানে আপনার প্রপার্টিকে কেউ কেন এত প্রপার্টির মধ্যে বেছে নেবে? আপনার মনে হয় ইউএসপি কি হতে পারে আপনার প্রপার্টি? বেসিক্যালি আমাদের অ্যাজ এ এমপ্লয়ি অফ WBTDCL ফ্যামিলি, সমস্ত প্রপার্টি ইজ ভেরি ইউনিক, কিন্তু ইট অ্যাপার্ট ফ্রম অল আদার প্রপার্টিজ, এর স্পেশালিটি হচ্ছে ইটস সারাউন্ডেড অ্যারাউন্ড দ্য নেচারের মধ্যে একটা হোমলি অ্যাটমসফিয়ার আমরা প্রোভাইড করি। যেটা আমাদের ইন্ডাস্ট্রি যেমন হোম অ্যাওয়ে ফ্রম হোম, মানে এখানে যারা গেস্ট আছে, এভরি ক্যাটাগরি গেস্ট, স্পেশালি দ্য সিনিয়র সিটিজেন, দে ফিল ভেরি কমফর্ট হিয়ার, যে মনে হয় যে আমি আমার বাড়িতে এসেছি, আমার সেকেন্ড হোমে এসেছি। অ্যান্ড এই কমফর্টটার জন্য দে গিভ দেয়ার অ্যাম্পল টাইম। অ্যাবসলিউটলি, বছরে এমনও গেস্ট আছে যারা 3 থেকে 4 থেকে 5 বারও এখানে আসেন স্টে করতে। সন্ধ্যার সময় এই দুটি প্রপার্টিতেই ওনারা নানা রকম কালচারাল ইভেন্ট অর্গানাইজ করে থাকেন শুক্র এবং শনিবার। আশা করি আমার এই ভিডিওটার মারফতে আগামী দিনে আপনারা যারা WBTDCL শান্তবিতান এবং রাঙাবিতানে যাবেন ভাবছেন, সমস্ত রকম তথ্য পেলেন। যদি আমার কাজ দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আগামী দিনে আমার অন্যান্য ভিডিওর নোটিফিকেশন পান। আপনাদের পুজো সবার খুব ভালো কাটুক। আমার এবং আমার গোটা পরিবারের তরফ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আজকে এখানেই শেষ করলাম। এই অপূর্ব সুন্দর গানটাকে শুনতে শুনতে আজকের এই ভিডিওটা আপনারাও শেষ করুন।